আসসালামু আলাইকুম প্রিয় উদ্যোক্তা ভাই ও বোনেরা, ফ্রেশ অ্যাগ্রোর আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে মূলত আমরা কথা বলবো কিভাবে মুরগির ঘর তৈরি করা হয় মুরগি তোলা বা কেনার আগে। তো আমরা চিন্তা ভাবনা করেছি একটা সিরিজ ভিডিও করব, মানে সিরিজ আকারে একটা ভিডিও করব কিভাবে মুরগি একদম প্রথম দিন থেকে বিক্রি করার আগ পর্যন্ত পালন করতে হয়, এখানে কি কি ওষুধ দেওয়া হয়, কিভাবে এদের যত্ন করা হয়, কিভাবে রাখতে হয়, কত ডিগ্রি টেম্পারেচার রাখতে হয়। আমি একজন সার্টিফাইড ট্রেনার অথবা অভিজ্ঞ লোক হিসেবে আপনাদেরকে দেখাতে চাই জিনিসগুলা খুব কাছ থেকে এবং আমার সাথে করে। তো আশা করি আপনারা আমার সাথে এই জার্নিতে খুব আনন্দিত হবেন এবং নিজেরা নতুন কিছু শিখতে পারবেন, যেটা আপনাদের ফিউচারে খুবই কাজে লাগবে। এই জন্য আমরা এই সিরিজটি শুরু করতে চাচ্ছি। আজকের এই ভিডিওতে আমরা মূলত কথা বলবো কিভাবে আপনি আপনার ঘরটা পরিষ্কার করবেন। আমাদের যে মুরগিগুলো ছিল, আমরা কিছু মুরগি বিক্রি করে দিয়েছি এবং কিছু মুরগি আমাদের এখানে আছে। তো প্রথমেই আমরা আমাদের ঘরের যে অবস্থা এটা দেখানোর চেষ্টা করব। ঘরে প্রচুর পরিমাণে ময়লা এবং আবর্জনা, আপনারা ভিডিওতে হয়তো দেখতেই পারবেন প্রচুর পরিমাণে ময়লা আবর্জনা। এবং আমাদের যে পর্দার অবস্থা অনেকটা ভালো না এবং যে পার্টিশন একদম বাজে দেখাচ্ছে। আমরা এই সবগুলোরই কাজ করব এবং আমাদের যে খাঁচা আছে ছোট একটা বাইরে, ওই খাঁচাতে আমরা কিছু মুরগি ভরে রাখবো। এখন প্রথমে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো ঘরটাকে ভালো করে পরিষ্কার করতে হবে। পরিষ্কার বলতে আমাদের যে পুরাতন লিটারগুলো আছে ওই লিটারগুলো প্রথমে তুলে ফেলতে হবে। তো প্রথমে লিটার তোলার জন্য আমরা কোদাল নিয়ে পুরো লিটারগুলা একদম সুন্দর করে আঁচড়েব। প্রথমে আঁচড়ানোর আগে এটা কি করতে হবে, আমাদের মুরগিগুলোর সামনে যে ছোট খাঁচাটা আছে খাঁচাতে রাখতে হবে। রাখার পরে আমরা ঘরটাকে ভালো করে একদম পরিষ্কার করার চেষ্টা করব। এই ভিডিওতে আপনারা সবকিছুই দেখতে পারবেন, কিভাবে আমরা ঘরগুলো পরিষ্কার করব, কোন কাজটা কিভাবে করব, এভরিথিং সব আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন। তো প্রথমে মুরগিগুলো রাখার পরে আমরা ঘরে যেই আসবাবপত্র আছে, যেমন কিছু ক্যারেট ছিল, যাই ছিল, সবগুলো আস্তে আস্তে বের করবো। বের করে দেওয়ার পর আমরা কাজ শুরু করার প্রস্তুতি নেব। যেমন এই যে এখানে আপনারা টুকিটাকি অনেক যন্ত্রপাতি দেখতে পাচ্ছেন, যেমন এখানে একটা মই আছে, ক্যারেট আছে, খাবারের পাত্র আছে, পানির পাত্র আছে, সবই আছে। এগুলো সবই আমরা পরিষ্কার করার চেষ্টা করব। এবং এখানে আমি একটা হাইপার ল্যাপস মানে টাইম ল্যাপসে ভিডিও বানাবো। আমি যদি পুরো ভিডিও করতে যাই তাহলে অনেক সময় লেগে যাবে। আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন, পরবর্তীতে দেখতে পারবেন আসলে ঘরটা কত সুন্দর এবং চকচকা লাগতেছে, খুবই সুন্দর লাগতেছে। আমি আসলে কাজগুলো আপনাদেরকে দেখাই, তারপর আসতেছি এই টাইম ল্যাপসের পরে। তো প্রথম ধাপের কাজ শেষে আমরা পরবর্তী যে ধাপের যে কাজগুলো সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। যে প্রথম ধাপে আমরা কিছুটা পরিষ্কার করেছি, এই যে দেখেন এখানে খুবই সুন্দর করে দেখানো হচ্ছে আমরা অনেকটাই লিটার পরিষ্কার করে ফেলেছি। এবং যে মাকড়সার জালগুলো ছিল ওইগুলো সবকিছু পরিষ্কার করে একদম ঝেড়ে পরিষ্কার করে ফেলি। তারপর এখন আমরা দেখাচ্ছি পুরো ওভারভিউটা। কিছুক্ষণ পর আমরা এই যে লিটারগুলো ছিল এগুলো রাখবো না, এগুলো বস্তাতে ভরে বাইরে রেখে দেবো। তারপর আপনাদেরকে ফাইনাল একটা আউটলুক দেখানোর চেষ্টা করব।
এই যে এটা হচ্ছে আমাদের ফাইনাল আউটলুক। আমরা একদম লিডার সবকিছু পরিষ্কার করে মোটামুটি একটা ভালো একটা পজিশনে এনেছি। এখন আমাদের যে করণীয় কাজগুলো হবে, আমরা ঝাড়ু দিয়ে একদম চিপায় চাপায় যা লিডার আটকে আছে কিনা কেন ওইগুলা বের করব। বের করে এটা পানি দিয়ে ধৌত করব, সুন্দর করে পানি দিয়ে ধৌতকরণের পরে আমাদের পরবর্তীতে আরো অনেকগুলা কাজ আছে। ওই কাজগুলো আমরা একে একে ভিডিও আকারে দেওয়ার চেষ্টা করবো, কারণ একটা ভিডিওতে করতে গেলে ভিডিওগুলো অনেক লং হয়ে যায়। আমিও চাই আপনারা আমার সাথে সাথে শুরু করুন, আস্তে ধীরে একদম সুন্দরভাবে আমরা পরবর্তী ভিডিওতে কিভাবে ধৌতকরণ করতে হয়, কয়বার ধুইতে হয়, কি দিয়ে ধৌতকরণ করতে হয়, সবকিছুই দেখাবো ইনশাল্লাহ। আমাদের এই ভিডিওগুলো রেগুলার দেখতে আমাদের সাথেই থাকুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার ড্যাশবোর্ডে চলে যায়। আসসালামু আলাইকুম।